স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গের মানুষ একটা ভিন্ন নির্বাচনের স্বাদ পেয়েছে। ভয়মুক্ত হয়ে, চাপমুক্ত হয়ে, বিপরীত পরিস্থিতিতে থেকেও, বিচ্ছিন্ন কিছু জায়গায় ইন্টিমিডেশনের পরেও মানুষ এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। স্বাভাবিকভাবে এই জয় সংসদীয় গণতন্ত্রের জয় এবং পশ্চিমবঙ্গের মানুষের রাজনৈতিক সচেতনতার জয়। মানুষ পঞ্চায়েত নির্বাচন, মিউনিসিপ্যালিটি নির্বাচন, কর্পোরেশনের নির্বাচন থেকে শিক্ষা নিয়েছেন। শিক্ষা নয় অনেক দূরের কথা, 2021 সালের নির্বাচনী ফলাফল ঘোষণার পর দেহ মন দিয়ে সেটা স্পর্শও করেছিলেন। ভোট পরবর্তী হিংসায় আমাদের বহু কর্মী প্রাণ হারিয়েছেন। আমাদেরই পরিবারের মহিলারা ধর্ষিতা হয়েছেন, গণধর্ষিতা হয়েছেন। জেসিপি দিয়ে বাড়ি ভাঙা হয়েছে, মানুষকে রাজ্য ছেড়ে অন্যত্র বসবাস করতে বাধ্য করা হয়েছে। দোকান ভাঙচুর করা হয়েছে, বাসের কন্ট্রাক্টরকে রাস্তা থেকে বাস দাঁড় করিয়ে নামিয়ে দেওয়া হয়েছে বিজেপি করার অপরাধ। অটো টোটো চালকদের যে নির্দিষ্ট স্ট্যান্ড আছে সেখান থেকেও লাইন থেকে বার করে দেওয়া হয়েছে। আগামীকাল আবার ভোট গণনা। বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত মরিয়া হয়ে একটা রাজনৈতিক দল অবাঞ্ছিত কিছু মানুষকে জড়ো করছেন, কিন্তু এভাবে গণনা প্রক্রিয়ায় কোনো ব্যাঘাত ঘটানো যাবে না। 2021-এর পুনরাবৃত্তি হবে না। পাহাড় থেকে সাগর পর্যন্ত মানুষ তাদের ক্ষোভ, তাদের যন্ত্রণা, তাদের মেধার প্রতারণা, এই সমস্ত নিয়ে তারা উপস্থিত আছেন। মানুষ ভোট দিয়ে দিয়েছেন। নির্বাচনী ফলাফলটাও তৃণমূল কংগ্রেসের জানা। আমরা আপনাদের মাধ্যমে পুরো রাজ্যবাসীর কাছে এবং আমাদের কর্মী সমর্থকদের কাছেও, যারা আমাদের দল করেন না, তৃণমূল কংগ্রেস করেন, এই নির্বাচনে হয়তো প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়েছেন বিজেপি, তাদের কাছেও একটা আবেদন রাখছি যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতির পরিবর্তন। আমরা একটা রাজনৈতিক সমাজের বাসিন্দা হয়ে গেছি দীর্ঘ বছর ধরে, এবং তারপর যে প্রতিহিংসার রাজনীতি আমাদের গ্রাস করেছে, সেটা একটা জঙ্গলের রাজত্বের আকার ধারণ করেছে। মহা জঙ্গল রাজ থেকে মানুষ মুক্তি চাইছে, মুক্তি পাবে, কিন্তু মুক্তি পাওয়ার অর্থ এটা নয় যে আমরা 2021 সালের ঘটনাকে কেন্দ্র করে কিংবা 2016 সালের পর থেকে আমাদের সঙ্গে যা হয়েছে সেই ঘটনারই পুনরাবৃত্তি আমাদের লোকজন করবেন। যিনি আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, যাদের প্রতিবেশী মারা গেছেন, যাদের প্রিয়জন মারা গেছেন, বাড়ির কেউ মারা গেছেন, সেও তাদের চিনে আক্রমণ করবে, এই পরিস্থিতি যাতে না তৈরি হয়। আমরা বিশেষ করে আজকে সাংবাদিকদের এ কারণেই ডেকেছি, এ ধরনের কোনো ঘটনার যদি আপনারা পান, তৎক্ষণাৎ সাংবাদিক হিসেবে নয়, অবশ্যই আপনাদের চ্যানেলে সেটা সম্প্রসারিত করবেন, সংবাদ মাধ্যমে সেটা থাকবে। ব্যক্তিগত সম্পর্কের সূত্রেও এবং সাংবাদিক সত্তার বাইরে গিয়েও একজন নাগরিক হিসেবে আমাদের বিষয়টি জানাবেন, কারণ আমরা চাই না আমরা যেটা শিকার হয়েছে, আমরা যেভাবে আক্রান্ত হয়েছি, আমাদের কর্মীরা যেভাবে দিনের পর দিন যন্ত্রণার মধ্যে কাটিয়েছেন, সেটা যেন অন্য কোনো পরিবারের উপরে নেমে না আসে। এই পরিস্থিতির নির্বাচন হয়েছে, মানুষকে অভিনন্দন। 92% বেশি মানুষ পশ্চিমবঙ্গে ভোট দিয়েছেন, এই প্রক্রিয়া থেকেছেন, তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। সকলকে অভিনন্দন জানাচ্ছি। পশ্চিমবঙ্গে শান্তির বাতাবরণ থাকুক। পশ্চিমবঙ্গে রাজনৈতিক বিভাজন তো থাকবেই, কিন্তু রাজনৈতিক বিভাজন যেন সংঘর্ষের রূপ না নেয়।
ধন্যবাদ। সমীক্ষা, একটা প্রশ্ন আছে। প্রধানমন্ত্রী অনেকবার এসে বলে গেছেন এমন কতগুলো জেলা থাকবে যেখানে তৃণমূল খাতা করতে পারবে না, তো সেই জেলাগুলোর সম্ভাব্য নাম কি আপনি একটু বলতে পারেন? প্রধানমন্ত্রী যেখানে বলে দিয়েছেন সে সম্পর্কে আমি কোনো নির্বাচনী ধারা বিবরণী দিতে কিংবা ভবিষ্যৎবাণী করতে এখানে বসিনি। আমাদের কাছে নির্দিষ্ট হিসাব আছে। আমি আবার বলছি, সমস্ত প্রত্যাশার বুক চিরে এক অপ্রত্যাশিত ফলাফল আগামী কালকের জন্য অপেক্ষা করছে। আর যে ফলাফল এখনো পর্যন্ত আমরা তাতে কোনো মন্তব্য করিনি, সেফোলজিস্ট বা বিভিন্ন ভোট ফেরত সমীক্ষা থেকে যে বেরিয়ে এসেছে সেটার সঙ্গে কোনো মিল থাকবে না। Do you apprehend large scale আমি ইংরেজি জানি না। आप क्या ऐसे मानते हैं कि रिजल्ट के बाद में हिंसा हो सकती है, और अगर मतलब आपका क्या अपील रहेगा? हमारा अपील है किसी भी तरीके की हिंसा ना हो जाए। जो जीत गया, जीतने का मतलब ये ऐसा नहीं है जो पिछले दफा जो आपका घर तोड़ा था, आपका कार्यकर्ता का हत्या किया था, आप वैसे ही काम करें। ऐसा नहीं होना चाहिए। इस वोट संस्कृति जो पश्चिम बंगाल में भी बने हुए है, बिहार उत्तर प्रदेश जिस संस्कृति का बाहर चले आए, और पश्चिम बंगाल में हालत वैसा ही है। जो हमारा बंगाली लोग, हम लोग बार बार बोलते हैं हम लोग रेस्ट ऑफ द इंडिया से अलग है, हम लोग जो आज सोचता है वो लोग काल सोचता है। तो ऐसे ही हमारा सोच में भी बदलाव आना चाहिए और ऐसे हिंसा बंद होना चाहिए। সুবিধা বিভিন্ন স্ট্রং রুম এবং কাউন্টিং সেন্টারের বাইরে দেখা যাচ্ছে বিভিন্ন সময় উত্তেজনা সৃষ্টি হয়েছে, কালকে কি নির্বিঘ্নে এটি পরিচালনা করা সম্ভব? নির্বিঘ্নে পরিচালনা হবে, সমস্ত জায়গায় ফোর্স থাকবে, আমাদের কাউন্টিং এজেন্টরা যথাসময় তার ভিতরে থাকবেন। 2021-এর পুনরাবৃত্তি হবে না। মানুষ যেভাবে নির্ভয়ে ভোট দিয়েছেন এবং মানুষের মতকে, মানুষের জনাদেশকে যাতে লুট করা যায় তার জন্য মানুষেরই দেওয়া করের টাকা নিয়ে যারা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, সুপ্রিম কোর্টের তাদের জবাব দিয়েছে, ভবিষ্যতেও মানুষ তাদের জবাব দেবেন। আর নতুন সরকার এসে কত টাকা খরচা হয়েছিল এই সমস্ত কাজকর্মের জন্য, দিনের পর দিন জনবিরোধী সিদ্ধান্তকে বাঁচিয়ে রাখার জন্য কি পরিমাণ টাকা খরচা করেছিল বিগত সরকার, তার শ্বেতপত্র প্রকাশ হবে 15 দিনের মধ্যে। বাংলা হয়ে যা, বাংলা হয়ে যা। অদিত চৌধুরী বলছেন তৃণমূল গণনা কেন্দ্রে অশান্তি ছক করছেন, এই কিভাবে দেখছেন? অদিত চৌধুরী বলছেন যে তৃণমূল গণনা কেন্দ্রে অশান্তি ছক করছেন, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? যদি সাংবাদিকরা মনে করে যে তৃণমূল কংগ্রেস অশান্তি ছক কষছে, তাহলে এই প্রশ্ন তৃণমূল কংগ্রেসের যারা মুখপাত্র তাদের করা উচিত। অদিত চৌধুরীর বক্তব্য রেখেছেন, এটা তো অদিত চৌধুরীর অফিস নয়। অদিত চৌধুরীর ওই যে সংগঠন আছে, মানে যেন ওটার নাম ইন্ডিয়া অ্যালায়েন্স আছে কিনা জানি না আমি, তাদেরই শরিক তো তৃণমূল কংগ্রেস। সুতরাং এই প্রশ্নটা করা উচিত আমার থেকে অনেক বড় উঁচু মাপের নেতাদের, রাহুল গান্ধীকে, খাড়গেজিকে প্রশ্নটা করা উচিত। আপনি বললেন যে আমি যা বললাম তো বলে দিয়েছি। আপনি বললেন যে অবাঞ্ছিত মানুষকে জড়ো করা হয়েছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী ওদিক থেকে 200 সিট পাবো বলে কালকে ঘোষণা করেছেন এবং বলছেন যে যতক্ষণ না আমি বলছি ততক্ষণ গণনা কেন্দ্রে যেন থাকে। এটা কিসের ইঙ্গিত, কি বলতে চাইছেন? সেটা আপনি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন, আমায় কেন বলছেন? না, আমি রাজ্য সভাপতি হিসেবে মুখ্যমন্ত্রীর মনের কথা কি করে বুঝতে পারবো? মুখ্যমন্ত্রীর মনের ব্যথা, মুখ্যমন্ত্রীর মনের কথা, মুখ্যমন্ত্রীর ইঙ্গিত তা একমাত্র মুখ্যমন্ত্রী বলতে পারেন। কারণ আমাদের মুখ্যমন্ত্রী কোনো সাধারণ মুখ্যমন্ত্রী নন। আমাদের মুখ্যমন্ত্রী রয়্যাল বেঙ্গল টাইগার হিসেবে নিজেকে দাবি করেন। ধারে কাছে যাওয়ার মতো আমাদের শক্তি নেই ভয়ে। সুমিতা একটা কথা বলছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ডায়মন্ড হারবার মডেল, সেই মডেলে কেউ কোনোভাবেই আঁচড়ও কাটতে পারবে না, এবং গতকাল যে ভার্চুয়াল বৈঠক হয়েছে সেই বৈঠকে একাধিক নির্দেশ তিনি দিয়েছেন। তো তৃণমূল কংগ্রেসের ভার্চুয়াল বৈঠকে কি আলোচনা হবে সেটা বিজেপি সেটা নিয়ে কথা বলবে। কিন্তু আপনারা ডায়মন্ড হারবার মডেল ভাঙতে পারবেন? আপনারা আঁচড় কাটতে পারবেন? ফলতায় তো আবার রিপোল হচ্ছে। ফলতায় রিপোল হচ্ছে, নির্বাচন কমিশন দেখেছেন যে ওখানে রিপোলের প্রয়োজন আছে, তারা সিদ্ধান্ত নিয়েছে। আর কালকে তো স্বতঃস্ফূর্ত প্রতিরোধ তৈরি হয়েছিল। নির্বাচনের নামে দক্ষিণ 24 পরগনায় কি হয় সেটা তো আপনারা সাংবাদিকরা আপনারাও দেখিয়েছেন গতকাল।
2019 সালে কিছু মসজিদ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছিল অন্য সম্প্রদায়ের মানুষ এখান থেকে ছেড়ে চলে যান, একটা এক্সোডাস হয়েছিল 2019-এ। তো সেটাও তো সকলের জানা। গোটা ভারতকে ফলতায় আসতে বলে বাংলা ভাঙার উত্তরটা শেষ হয়নি। হয়ে গেছে। নির্বাচন কমিশনের ভূমিকায় তাহলে কি আপনারা সন্তুষ্ট? কারণ যখন সমস্ত কেন্দ্রের রেজাল্ট বেরোবে সেই সময় ফলতায় রিপোল হওয়া এবং তারপরে সেটার রেজাল্ট বেরোনো, কমিশন কি কোথাও ফেলিওর হলো? কমিশন ফেলিওর হবে কেন? কমিশন ফেলিওর হয়েছে কি হয়নি সেটা কমিশন উত্তর দেবে, আমি তো ওদের মুখপাত্র নই। আমি আমার দলের পক্ষ থেকে বলতে পারি যে যেভাবে ফলতায় নির্বাচন করানো হয়েছিল, যেভাবে বিভিন্ন ইভিএম বক্সকে টেম্পার করানো হয়েছিল, সেটা কোনো সুস্থ সামাজিক সভ্য সমাজে কাম্য নয়। 140 কোটির এত বড় গণতন্ত্র যেখানে বিনা রক্তক্ষয়ে একটা দেশের সরকারের পরিবর্তন হয়ে যায়, সেখানে একটা রাজ্যের নির্বাচনে এ ধরনের ঘটনা কাঙ্ক্ষিত নয়। সুতরাং যেটা হয়েছে সেটা সেখানকার মানুষের গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত করার জন্যই হয়েছে। আমরা সেই পদক্ষেপকে স্বাগত জানিয়েছি। গোটা ভারতকে ফলতায় আসতে বলে বাংলা ভাঙার ছক করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেশের বিরুদ্ধে কথা বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলতায় যে রিপোল হচ্ছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন গোটা ভারতকে একদিকে ফলতায় আসতে, মানে কোথাও বাংলা ভাঙার ছক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আঞ্জনে, যার যেখানে ব্যথা সে বুঝেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।